কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, এই ভিডিওটি আমার একটা জমিতে হোয়াইট জার্মান ঘাস আমি লাগিয়েছিলাম। গত 4 বছর ধরে এখান থেকে কাটিং করছি। তো সেই ঘাস আর 4 বছর পরেও কেমন ফলন দিচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সবাই ভিডিওটি পুরো দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। তো বন্ধুরা, এই যে আমার পিছনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা হলো হোয়াইট জার্মান ঘাস, যেটা জার্মানি একটি ঘাসের প্রজাতি। তো এই ঘাসটা আপনারা আপনাদের জমিতে লাগাতে পারেন। এই ঘাস আপনি আপনার যেমন খুশি খুশি জমিতে হবে। যদি মনে করেন খুব ডাঙা জমি আছে সেখানেও হবে, কিন্তু সেখানে একটু জল দিতে হবে বেশি করে। সব থেকে ভালো হয় ধান জমিতে। যেসব জমিতে ধান হয় বর্ষাকালে ডুবে যায়, বর্ষাকালে আপনারা দেখবেন হাঁটু জল, কোমর সমান জল, সেইখানে এই ঘাসটা লাগাতে পারেন। বন্ধুরা, এই ঘাস এমনই একটা ভালো ঘাস, একদম নরম জাতির ঘাস। আর আপনাদেরকে আমি দেখাতে চাই যে এই ঘাসটা আপনারা দেখুন, খেয়াল করে দেখুন, আমি দেখাচ্ছি। এই ঘাসটা দেখুন, এই ঘাসটা ঝাড় বিশেষত্ব কিছু হয় না, কিন্তু এখান থেকে পর পর আপনার ট্যাম ছাড়তে 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 কিন্তু একদম ধানের মতো ঘন হয়। আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ঘন নরম ঘাস। আর এই ঘাস এত পরিমাণে ফলন হয়, আর নরম ঘাস সমস্ত ছাগল, গরু, একদম ভেড়া একদম তৃপ্তি সহকারে খায়। তো ঘাস সম্বন্ধে অনেক রকম ভিডিও আপনাদেরকে আমি দিয়ে থাকি, প্রচুর রকম ভিডিও আপনাদের দিয়ে থাকি। এই দেখুন, আমাদের কাটা চলছে। এই ঘাসগুলো কেটেছে, এই ঘাসগুলো ডাইরেক্ট আমরা খাঁচায় ফেলে দেবো। কোনো কোচানোর সিন হবে না, ডাইরেক্ট খাঁচায় ফেলে দেবো, তাতেই খেয়ে নেবে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই ঘাসের কাটিং নিতে পারেন। আমরা কাটিং সারা ভারতবর্ষে আপনার যেখানেই বাড়ি হোক না কেন আমরা মাল পাঠিয়ে দেবো আপনাদের। তো বন্ধুরা, ছাগল, গরু, ভেড়া আপনারা যদি পালন করেন তো বিভিন্ন প্রজাতির ঘাস আপনাদেরকে জমিতে লাগাতে হবে। বিভিন্ন ধরনের ঘাস যদি আপনারা না লাগান তাহলে কি হবে, আপনাদের ছাগল, গরুর সবসময় একই ঘাস খেতে খেতে একই অভ্যস্ত হয়ে যাবে। তো আপনারা যদি মনে করেন যে একরকম প্রজাতির ঘাস চাষ করে আপনি ছাগল পালন করবেন বা গাড়ল পালন করবেন, তাহলে কিন্তু আপনার সেরকম ভালো হবে না, ভালো খাবে না। তো এই যেমন হোয়াইট জার্মানটা শীতকালে 2 মাস যখন শীত পড়ে তখন একদম কম ফলন হয়ে যায়, মনে করবেন যে জমিতে আর হবে না। কিন্তু যখনই 2 থেকে 2.5 মাস শীত চলে যাবে, নতুন করে যখন একটু গরম পড়বে, তখন জমিতে সার মেরে আবার জল দিয়ে দেবেন, যেমন সবুজ ঘাস তেমন হয়ে যাবে। তো এই ঘাসের কাটিং যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, দিয়ে দেবো। এই ঘাসের পুষ্টি সম্বন্ধে আমার যতটুকু ধারণা আছে, মোটামুটি ভালো পুষ্টিগুণ আছে। আর ভালো পুষ্টিগুণ সমৃদ্ধ যেমন ক্যালসিয়ামযুক্ত ঘাস যদি আপনাদের প্রয়োজন হয়, যা গুয়াতেমালা আমেরিকান 5G যেটা বলা হয়, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল। চারা সহ কাটিং পাবেন। কেউ কাটিং নিতে চাইলে কাটিং পাবেন, চারা নিতে চাইলে চারা পাবেন। এই ধরনের 8 থেকে 10 রকম কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা যখন চাইবেন পেয়ে যাবেন। আর ঘাসের কোনো সিজন হয় না যে আপনি শীতে লাগাতে হবে, গরমে লাগাতে হবে। আপনি 12 মাস ঘাস লাগাতে পারেন। আপনার ছাগল অনুপাতে, আপনার যদি 10টা ছাগল থাকে মিনিমাম আপনার 8 থেকে 10 কাঠা জমিতে ঘাস লাগাতে হবে। আর যদি মনে করেন আপনার বেশি আছে তাহলে বেশি লাগাবেন। একটা ছাগল প্রতি আপনার 1 থেকে 1.5 কাঠা জমির ঘাস অবশ্যই দরকার, কারণ সারা মাস যে সে খাবে সেই ঘাসটা যেন তার প্রত্যেক দিন পর পর কাটতে কাটতে যেন ওইদিকে যখন যাবেন জমির শেষ মাথায়, তখন যেন এইদিকে আপনার রেডি হয়ে যায়। তো কিছু কিছু যারা নতুন খামারি তারা ভুল করে, তারা ছাগল তুলে ফেসে বসে থাকে, হয়তো 30টা 35টা ঘাস চাষ করে, 3 কাঠা 4 কাঠা 2 কাঠা। তখন এবারে ঘাসের যোগান ছাগলকে দিতে পারে না পকেট থেকে, তখন পয়সা বেরিয়ে যায় দানা খাবার কিনতে। আর দানা খাবার কিনতে যখন পয়সা বেরিয়ে যায় তখন বলে ছাগল পালন করতে লস। ছাগল পালনে বন্ধুরা লস হয় না। আপনারা ঠিকঠাক যদি ঘাস চাষ করে ছাগল পালন করতে পারেন তো অবশ্যই আপনাদের লাভ হবে। আর তো বন্ধুরা, যখনই আপনারা ছাগল ফার্ম করবেন বা ছাগল পালন করতে আসবেন বা গাড়ল পালন করবেন, তখন আপনারা
যে কোনো যারা ছাগল পালন করছে অনেক দিন ধরে, যারা অভিজ্ঞ লোক, তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন। নিজে থেকে যেন আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। আর যদি নিজে থেকে ট্রাই করেন, তাহলে আপনার যদি 10টা কেনার ক্ষমতা থাকে ছাগল, আপনি 2টো কিনবেন। ছোট ছোট মানে 4টে 5টা 2টো দিয়ে শুরু করবেন, তাহলে দেখবেন ওর থেকেই আপনাদের এক্সপিরিয়েন্স চলে আসবে। তো ছাগল পালন খুব কঠিন কাজ না, আবার খুব সহজও না। যদি আপনি ছাগল পালন ঠিকঠাক করতে পারেন তাহলে একদম সহজ হয়ে যাবে। আর কঠিন করতে গেলে মানে কঠিন বলতে গেলে অনেক কঠিন হয়ে যাবে যদি আপনি ভুলভাল আপনি শুরু করেন। তো বিশেষ করে ছাগল পালন তখনই সহজ হবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ছাগলের খাবার মজুত করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাগল পালন সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রচুর রকম আইটেম আমাদের কাছে ঘাস আছে। যদি আপনারা চান তাহলে আপনারা আমার এখান থেকে নিতে পারেন।